এই রহমাতুল্লিল আলামিন এটা ব্যাপক একটা শব্দ, যেই শব্দের ব্যাখ্যা কেউ যদি সারা জীবনও বয়ান করে তারপরেও মনে হয় না যে শেষ হবে, এই পরিমাণ ব্যাপক। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আর এক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ পাক পাঠাইছেন যাতে প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মানবীর কাছে মাকারিমে আখলাক, সর্ব উত্তম চরিত্র যেন আমি পৌঁছাই দিতে পারি। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত দায়িত্ব হলো যে মাকারিমে আখলাক, সর্ব উত্তম চরিত্র প্রতিটা ব্যক্তির কাছে যেন পৌঁছাইয়া দেন। এবং ওনাকে পাঠানো হয়েছে রহমাতুল্লিল আলামিন কইরা। তাহলে এইখানে যে এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি যে এই দুইটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, আল্লাহর নবীকে যে দায়িত্ব দেওয়া হলো এই দায়িত্বর ব্যাখ্যা কি, আর ওনাকে যে রাহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠানো হলো এর ব্যাখ্যাটা কি। রহমত মানে দয়া মায়া, দয়া মায়া মানে রহমত থেকে রেহেম। এই রেহেম এই জিনিসটা আপনারা যদি বুঝেন তাহলে রহমতের তর্জমা বুঝতে সহজ হবে। যদিও রেহেম শব্দটা রহমত থেকেই নির্গত। রেহেম বলা হয় মায়ের বাচ্চাদানিকে। বাচ্চাদানিটা এইরকম সিস্টেম যে বাচ্চার যখন যেইভাবে দরকার হয় ওই রেহেমটা ঠিক ওই রকমই হয়। কখনো সংকুচিত হয়, কখনো বড় হয়। বাচ্চা নাড়াচাড়া করে, রেহেম ওই রকম কী হয়, বড় হয়। অর্থাৎ বাচ্চার যা চাহিদা, যেইভাবে চাহিদা, যেই পরিমাণ চাহিদা, এইটা যেই ব্যবস্থাপনার মাধ্যমে সহজ হয় ওই ব্যবস্থাপনাটাকে রেহেম বলে। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন রহমাতুল্লিল আলামিন, এই মহাবিশ্বের রহমত করিয়া। অর্থাৎ যদি আল্লাহর নবীর মাকারিমে আখলাক অর্থাৎ সর্বোত্তম চরিত্র যদি প্রতিটা ব্যক্তির কাছে থাকে, প্রতিটা দেশে, প্রতিটা সমাজে, প্রতিটা পরিবারে থাকে, তাহলে বাচ্চাদানিতে যেরকমভাবে একটা বাচ্চা নিরাপদ, বাচ্চাদানিতে যেরকম একটা বাচ্চা কি নিরাপদ, সকল কিছু থেকে নিরাপদ, এমনকি বাহিরের কোনো ভাইরাস ওই পর্যন্ত পৌঁছতে পারবে না, এই পরিমাণ নিরাপদ। তাহলে বাচ্চাদানিতে বাচ্চা যেরকম নিরাপদ, ঠিক তদ্রূপভাবে আমার নবী, আপনার নবী, মহাবিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা যদি, যেই চরিত্রকে আল্লাহ রসুল বলছেন মাকারিমে আখলাক, সর্বোত্তম চরিত্র, যাকে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন উসওয়া-এ হাসানা, এটাও একই কথা, সর্বোত্তম তরিকা। এইটা যখন প্রতিটা ব্যক্তি, প্রতিটা পরিবার, প্রতিটা সমাজ, প্রতিটা দেশের মধ্যে থাকবে, তখন ওই দেশের শুধু মানব আর মানবী না, পশুরাও পর্যন্ত নিরাপদ হইয়া যাবে। পশুরাও কি হয়ে যাবো নিরাপদ। পশুরা নিরাপদ কেমনে? পশুদের নিরাপত্তা হইল যে ওদের বংশ বিস্তারের জন্য যাহা যাহা দরকার, যেরকম পরিবেশের দরকার ওই রকম পরিবেশটা বহাল থাকা, এটা হলো পশুদের নিরাপত্তা। ওদের যখন যেই ধরনের খাদ্যের দরকার ওই রকম খাদ্য পাওয়া, এটা হলো পশুদের নিরাপত্তা। বর্তমানে আমাদের পৃথিবীতে, আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে অনেক প্রাণী বিলুপ্ত। এটা স্বাভাবিক ভাষায় আমরা বলি, আমরা শুনিও স্বাভাবিক ভাষায়, বলিও স্বাভাবিক ভাষায়। এই যে অনেক প্রাণী, অনেক পাখি, যেই প্রাণীগুলা আমরা ছোটোবেলা দেখছি, যেই পাখিগুলা আমরা ছোটোবেলা দেখছি, ওই প্রাণী এখন বিলুপ্ত, নাই। কেন নাই? এই কেন তালাশ করতে গেলে সর্বশেষ পাওয়া যাবে যে আমাদের যেই চরিত্র আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হওয়ার দরকার ছিল, ওই চরিত্র আমগর নাই।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানুষের মধ্যে না থাকার কারণে একে অপরের জুলুম আর অত্যাচার চলবে। জুলুম আর অত্যাচার যখন চলবে তখন আল্লাহ তাআলার রহমত এই আল্লাহ পাকের বান্দাদের উপর থেকে আল্লাহ পাক উঠাই নেবেন। যখন আল্লাহ পাকের রহমত উঠাইয়া নেওয়া হবে তখন পরস্পরের মধ্যে মহাব্বত আর ভালোবাসা এটা থাকবে না। যখন মহাব্বত আর ভালোবাসা থাকবে না তখন কারো ইজ্জত কারো সম্মান থাকবে না। এই যে এখন বর্তমানে যে আমরা দেখতেছি আমাদের দেশে যেইভাবে চলতেছে যেইভাবে চলতেছে, আমি নাম বললে তো অনেক মানে হয়ে যায়, মানে একজন সাধারণ মানুষ থেকে নিয়ে একেবারে সরকার পর্যন্ত, হ্যাঁ, এবং মাদ্রাসার আলেম ওলামা থেকে নিয়ে আরও যারা যারা আছে, বেশিরভাগ মানুষ, হয়তো কিছু মানুষ আছে যারা আল্লাহর নবীর তরিকা মতো আখেরাতের স্বার্থে কাম করতেছে। এই যে আমরা যে কাজ করতেছি এটা তো দুনিয়ার কোনো স্বার্থ তো আমাদের না। দুনিয়ার স্বার্থ কখন হইতো? দুনিয়ার স্বার্থ হইতো যখন দুনিয়াতে ইহুদ এবং খ্রিস্টানরা যেভাবে চলতেছে আমরা যদি ওইভাবে চলতে পারতাম তাহলে দুনিয়ার কিছুটা স্বার্থ। কিন্তু দুনিয়ার স্বার্থ যদি শুধুমাত্র দুনিয়ার স্বার্থ দেখা হয় তাহলে যেহেতু মহাবিশ্বটাকে চালায় আল্লাহ তাআলা, আল্লাহ পাক তো ছাড় দিবেন না, আল্লাহ পাক ছাড়বেন না। তাহলে এই যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি বা রাজনীতি যারা করে অথবা যারা ব্যবসা বাণিজ্য করে এদের থেকে আমাদের নবীর আখলাক সম্পূর্ণ বিচ্ছিন্ন। কারো সাথে নবীর কোনো আখলাক নাই। আপনাদেরকে আমি একটা জিনিস বলি তাহলে আপনাদের আরেকটু বুঝতে সহজ হবে। আমাদের বাংলাদেশে অটো থেকে নিয়ে, অটো বাদ দেন, অটোর সাথে তেমন সম্পর্ক নাই, সিএনজি থেকে নিয়ে বড় লরি পর্যন্ত কি পরিমাণ গাড়ি, প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুজন করে ড্রাইভার অবশ্যই। তাহলে যদি 10 লক্ষ গাড়ি হয়, কয় লাখ? 10 লক্ষ যদি গাড়ি হয় তাহলে 20 লক্ষ ড্রাইভার। এই যে 20 লক্ষ ড্রাইভাররা যে গাড়ি চালাইতেছে, এই গাড়ি চালানোর মধ্যে আল্লাহর নবী যেইভাবে চলার জন্য বলছেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং সুন্নত তরিকায় আমি যেন গাড়িটা চালাইতে পারি, এই তরিকাটা কি এই 10 লক্ষ ড্রাইভারের মধ্যে 10 জন ড্রাইভারের মধ্যে আছে? না। তারা যে চলছে শুধুমাত্র একটা মানবতা দিয়ে চলছে। আজকে আমাদের বাংলাদেশে যদি 2-4 লক্ষ পুলিশ হয়ে থাকে তাহলে একজন পুলিশ এরকম যে তার মধ্যে পরিপূর্ণ আল্লাহর নবীর চরিত্র আছে এবং আল্লাহর নবীর চরিত্র মোতাবেক সে ডিউটি পালন করতেছে, একজন পুলিশ, একজন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না। চলতেছে কি দিয়া? শুধু মানবতা দিয়া। মানবতা, শুধুমাত্র মানবতা। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন? আমি একজন মানুষ, এই মানুষের মধ্যে 2 রকমের চাহিদা আছে। আমার মধ্যে কয় রকমের চাহিদা আছে? 2 রকম। একটা হলো ফেরেশতার চাহিদা যে আমি পবিত্র থাকবো, আর একটা শয়তানের চাহিদা মনে যা চায় তা করব। মানুষকে আল্লাহ পাক বানাইছিনি 2টা দিয়া। যে আমার মধ্যে একজন অমুসলিম, তার মধ্যেও কিছু চরিত্র থাকে, সে অপরাধ থেকে বাঁচার চেষ্টা করে, হ্যাঁ, ঘৃণ্যতম কাজ করা থেকে সে বিরত থাকে। এটা হলো ফেরেশতাদের চরিত্র। আবার আরেকটা চরিত্র আছে, ওটা হইল কি? শয়তানের চরিত্র। এই শয়তানের চরিত্র বেশিরভাগ হইল পশুর মধ্যে। বেশিরভাগ পশুর মধ্যে থাকলেও ওই পশুর মধ্যেও কিছুটা ইনসাফ আছে। পশুর মধ্যে থাকলেও কি আছে? ইনসাফ আছে। মানে শয়তানের চরিত্র সবটুকুই কার মধ্যে? পশুর মধ্যে। কিন্তু শয়তানের চরিত্র পশুর মধ্যে থাকার পরেও তাদের কি আছে? ইনসাফ আছে, ধৈর্য আছে। যেরকম কুকুরের মধ্যে অনেক ধৈর্য। কুকুরের মধ্যে কি? সে মালিকের বাড়িতে থাকবে, খাইয়া না খাইয়া থাকবে, না খাইলেও সে কারো উপরে আঘাত করবে না, যেন আমার খাবার দিলা না কেন। কিন্তু যেই কুকুরগুলাকে মানুষ
সুনির্দিষ্টভাবে মানব জাতির মতো লালন পালন করে, এই কুকুরকে যেইভাবে তারা লালন পালন করে, যেইভাবে খাবার খাওয়ায়, ওই কুকুরগুলার মধ্যে মানব জাতির সাথে চলার কারণে এদের মধ্যে, মানবের মধ্যে যেরকম ধৈর্য না থাকে না, এই পালা কুকুর মধ্যে ধৈর্য থাকে না। সে খাবার না পাইলে ঠিকই হামলা করবে। ওইরকমভাবে আমরা যে দেখতেছি যে এই যে মানব জাতিকে দুইটা চরিত্র দিয়ে আল্লাহ পাক বানাইছেন। একটা কি? শয়তানের চরিত্র তার মধ্যে আছে, চাহিদা। এই জন্য আপনারা হয়তো বহুদিন আগে শুনছেন, আমি বহুদিন আগে কইছিলাম, এটা এখন পুরা টাইম বলতে পারবো না, শুধু ইশারা ইঙ্গিতে যতটুকু, কারণ এটা বলতে হলে, ফুল বলতে হলে আমার আবার কিতাব দেখতে হবে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছিল যে, ও আল্লাহ, তুমি যে মানব জাতিকে বানাইলা আর তোমার খলিফা নির্ধারণ করলা, আর বললা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, যে আমি সর্বোচ্চ সম্মানী বানাইছি মানব জাতিকে। ফেরেশতারা বলছিল যে আমাগরও দুনিয়াতে পাঠাও, দেখো মানব জাতিরা যাহা করে আমরাও তাহাই করব। আল্লাহ তাআলা বলছেন অসম্ভব, মানব জাতিকে যেই চরিত্র দেওয়া হয়েছে এই চরিত্র যদি তুমি করে দেখা হয় তাহলে তোমরা ধৈর্য ধরতে পারবা না, তোমাদের পক্ষে সম্ভব না। কেন? আমি মানব জাতিকে যেরকমভাবে বিরোধী শক্তিও দিছি, আবার ওই বিরোধী শক্তিটাকে যেন দমন করতে পারে, এই দমন করারও একটা মানসিকতা আমি তাদেরকে দান করছি। তোমরা পারবা না। তার কারণ যে কোনো বিষয়ে যদি একদিক শক্তি বৃদ্ধি হয়ে যায় ওটা বেয়াদব হয়। কথা কন না, বুঝছেন না বোধ হয়? একটা দিকের শক্তি যদি কি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায় একটা শক্তি, তাহলে ওটা যেরকম কারো সুর অনেক বেশি, এটা বেয়াদব হওয়ার সম্ভাবনা। কারো আমল নাই, এলেম অনেক বেশি, এটা বেয়াদব হবে। কারো এলেম নাই কিন্তু আমল অনেক বেশি, এটা শয়তানের খোরাক হয়ে যাওয়ার সম্ভাবনা। মানে সব কিছু হইতে হবে মিলাইন্যা, ভারসাম্য যেটাকে বলা হয়, এই ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ পাক বানাইছেন এইভাবেই। আচ্ছা, একজন ফেরেশতার শক্তি কি পরিমাণ? বিশাল শক্তি। এই যে সৌদি আরবের মানুষ বা আরব কান্ট্রির মানুষ, এরা যে পথভ্রষ্ট হয়েছে, এই পথভ্রষ্ট হওয়ার কারণ কি? আরব দেশের মানুষের কোনো কিছুর অভাব নাই। ওরা যদি চাইতো তাহলে পুরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারতো, এই পরিমাণ শক্তি আল্লাহ পাক ওদেরকে দান করছেন। তার কারণ পুরা পৃথিবী আজকে থেকে 40-45 বছর যাবৎ চলছে তেলের উপরে। আজকে যদি ওপেক বা যারা তেল উৎপাদন করে এই দেশগুলো যদি খালি একটা কথা বলে যে না আমরা তেল বন্ধ করে দিলাম, ইসলামের স্বার্থ রক্ষার্থে আমরা তেল বন্ধ করলাম, তাহলে পুরা পৃথিবীর জনগণ মানবে না। এই একটা অস্ত্রই যথেষ্ট। কিন্তু ওদেরকে যে আরেকটা শক্তি দেওয়া হয়েছে, এই শক্তির মধ্যে ওদের ভারসাম্যতা আর নাই। সেই শক্তি কি? যৌন শক্তি। তাদের যে খাবার দাবার, এটা হলো হাই কোয়ালিটির খাবার, যেটা যৌন শক্তি বৃদ্ধি করে। এই যৌন শক্তিটা বৃদ্ধি হওয়ার কারণে ওদের এই পরিমাণ অপরাধ প্রবণতা যে ওরা যেইভাবে চান্স পায়, যখন চান্স পায়, যেথায় চান্স পায়, যেই পরিমাণ টাকা লাগুক না কেন তাতে কোনো অসুবিধা নাই, চাই নতুন নতুন কিছু ব্যবস্থাপনা। এই যে মানে পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক লুচ্চা হইল ওরা। এই যে একটা শক্তি বৃদ্ধি হওয়ার কারণে ওদের ভারসাম্য শেষ। ওদের মধ্যে যদি খালি নবীর চরিত্র থাকতো, যদি নবীর চরিত্র যদি থাকতো যে না আমরা ধৈর্য, কেন আল্লাহর নবীর ধৈর্য কি পরিমাণ। ছোট বাচ্চারা আছে, না বললেও চলে না, তবু একটু আমাকে বলতে হবে আল্লাহর নবীর ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি, এটা আরব দেশের মানুষ যতটুকু বুঝে আমরা অতটুকু বুঝবো না। আল্লাহর নবীর বয়স যখন 25, বিবাহ করলেন 40 বছরের নারীকে, 2 জায়গায় বিবাহ হয়েছে, 5 জন সন্তান। এটা আমরা ওয়াজের মধ্যে বলি, আপনারাও শুনেন, এটা স্বাভাবিকভাবে বলি,
আপনারাও স্বাভাবিকভাবে শুনেন। কিন্তু এর বাস্তবতা যদি আপনারা যদি একটু খেয়াল করেন যে এর বাস্তবতাটা কি, বাস্তবতা কি, আপনার একটি মাত্র ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, জাগতিক হিসাবে সর্বোচ্চ সম্মানী অথবা দ্বীনি লাইনে বড় ধরনের একজন আলেম বানালেন, সে কি যে কয় কোরআনের উপরে ডক্টরেট ডিগ্রি নিল, মদিনা ভার্সিটিতে লেখাপড়া করলো, জামিয়া আজহার থেকে হাদিস বা ইসলামিক স্টাডিজের উপরে ডক্টরেট ডিগ্রি করলো, এরকম সর্বোচ্চ সম্মানী আপনার একটা ছেলে, আপনি দীর্ঘদিন পর্যন্ত একে লেখাপড়া করে মানুষ বানাইছেন। 25 বছর বয়স হয়েছে, কয় বছর? 25। এই 25 বছরের বয়সের ছেলে যদি ঢাকা এমন এক মেয়েকে বিবাহ করছে যে মেয়ের বয়স হলো 40, 3 জন বাচ্চার সাথে 2 জন মারা গেছে, 2 স্বামীর ঘর করছে, 2 স্বামীর ঘর করা একটা মহিলা যার সাথে এখনো স্টিল 3টা বাচ্চা, এই 3 বাচ্চা সহ আপনার ছেলের বয়স হলো 25, বিবাহ করছে 40, বাচ্চা হইলো 3টা, বিবাহ হয়েছে 2 জায়গায়। আপনি বলেন তো দেখি, আপনার ছেলের জন্য এই বিবাহটা যদি এরকম হয়, আপনি কয়জন এরকম আছেন যে স্বাভাবিকভাবে মেনে নেবেন? কথা কন না কে? মানে একটু কল্পনা করেন যে এটা কি মানা সম্ভব কিনা, যে আমি এত লেখাপড়া করে এত কষ্ট করে ছেলেরা লেখাপড়া করিলাম আর ও বিবাহ করলো ওর চাঁদে ডবল বয়সের, আবার 2 জায়গায় বিবাহ হয়েছে, আবার 3 জন বাচ্চা, কিভাবে সম্ভব? মানে একটু কল্পনা করলে দেখেন কীভাবে সম্ভব নাকি? এর কি কয় আমাদের এলাকার মানুষ মেনে নেবে? মানুষে কি বলবে? সর্বনাশ, এটি কি করলো, এটা সবাই বলবে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গায়ে শক্তি কতটুকু, ওনার গায়ে শক্তি কতটুকু, বুখারী শরীফের হাদিস, সর্বশেষ বৃদ্ধ বয়সে ওনার স্ত্রী ছিল 9 জন। আমাদের নাস্তিক বেঈমানরা অনেক কথাই বলে, কিন্তু এই কথাটা দেখে না যে আমার নবী যে 25 বছর বয়সে 40 বছরের নারীকে বিবাহ করলেন আর 27টা বছর এর সাথে জীবনটা কাটাই দিলেন। 27 বছরে ওই হজরতে খাদিজার বয়স হচ্ছে কত? 66। এই 66 বছর নারীর যে পর্যন্ত তার বিবাহে ছিল, মৃত্যুর আগ পর্যন্ত উনি আর কোনো বিবাহ করেন নাই। আচ্ছা বলেন তো দেখি, 40 বছর যখন তার বয়স, 10 বছর পরে কত হয়েছে? 50। আল্লাহর নবীর 10 বছর পরে কত হয়েছে? 35। এই 35 বছর তো একটা মানুষ ফুল যুবক, আর 50-55তে একটা মহিলাদের কাতারে নাই, শেষ বৃদ্ধা। তাহলে এই বৃদ্ধা মেয়ের সাথে নিজের সমস্ত যৌবনটা কাটাই দিলেন। যৌবন যাকে বলে, এই যৌবন কাটাই দিলেন 27 আর কত 25 কত 52 নাকি, এই 52 বছর পর্যন্ত উনি ওনার জীবনের মূল সময়টুকু, যৌবনের মূল সময়টুকু শেষ করলেন। হ্যাঁ, এই কল্পনা করা যায়? আমিও যদি এই মুহূর্তে যদি 40 বছরের এক নারীকে বিবাহ করি, কথার কথা এই বৃদ্ধ বয়সে, তারপরেও তো আমার মনের মধ্যে একটাই থাকবো যে একেবারে 40ও গেলাম গা। হ্যাঁ, কথা কন না লিখা, এটা মনের মধ্যে থাকবই। তাহলে এই যে 27টা বৎসর নিজের যৌবনের মূল সময়টা একজন বৃদ্ধা মহিলার সঙ্গে কাটাই দিলেন। যখন ওনার স্ত্রী 9 জন, এই যে 9 জন স্ত্রী, এটা আমি আরেকদিন বলবো, এটা তো বিভিন্ন কারণে, অসহায়ত্বের কারণে বিবাহ করছেন অথবা রাজনৈতিক কারণে বিবাহ করছেন। রাজনৈতিক কারণটা আপনাদেরকে কিছু বলতে হবে। কেন? আপনারা তো মনে করেন ইসলাম আর রাজনীতি দুই জিনিস। এটা তো হলো খ্রিস্টানদের শিক্ষা দেওয়া যে ইসলাম হইল এক, রাজনীতি হইল আলাদা। নাউজুবিল্লাহ। যারা বলবে রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, মুসলমানের কাতারে যদি বিশ্বাস করে তাহলে মুসলমান থাকবে না। তাই কেন? রাজনীতির জন্য আল্লাহ পাক 500 আয়াত নাজিল করছেন। এটা কই যাব? আচ্ছা বলেন দেখি, রাজনীতি আর ইসলাম যদি আলাদা হয়, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুর আর চুরনি যদি পুরুষ চুরি করে অথবা মহিলা চুরি করে
অথবা কেউ ডাকাতি করে, অথবা কেউ চাঁদাবাজি সন্ত্রাসী করে, তাহলে তাদেরকে চোরের হাত কাটবা, ডাকাতের এক হাত এক পা কাটবা। যারা চাঁদাবাজ সন্ত্রাসী হবে এদের কি করবা? ফাঁসি। এই ফাঁসি হাত কাটা জনগণের জন্য না সরকারের লেগা? হ্যাঁ, রাজনীতি ছাড়া সরকার হবো তো? তাহলে এই আয়াত ফিট হবে জনগণের লেগে ফিট না রাজনীতির লিগা সিটিং? কথা কন না কি লিগা? আপনি হাত কাটতে পারবেন? আপনার পুলিশে ছাড়বে বা আমাদের শরীয়তে ছাড়বে? শরীয়তে ছাড়বে না। আপনি হাত কাটলেন কেন? হাত কাটবে কেটা? সরকারে। তাহলে এই আয়াত কার লিগা? সরকারের জন্য। সরকার তো রাজনীতি ছাড়াই হবো। হ্যাঁ, আচ্ছা, অফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞানীরা, ওই জ্ঞানীরা, যদি কেউ কাকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার বিপরীত তাকেও ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটার নাম হইল কিসাস। আর এই কিসাসের মধ্যেই হইল তোমাদের জীবন। এই কিসাসের মধ্যেই কি? আমাদের জীবন, মানে আমাদের নিরাপত্তা কিসাসের মধ্যে। একজন খুনি সে যদি বুঝে, যেরকম আমি সৌদিতে দেখছি, সৌদির যুবকরা উচ্ছৃঙ্খল, কিন্তু হাজারো উচ্ছৃঙ্খল হোক, আমাদের যুবকদের চাইতে, আমাদের বাংলাদেশের যুবকদের চাইতে সৌদি আরবের যুবক উচ্ছৃঙ্খলের মাত্রা এই পরিমাণ যেটা আপনাদেরকে বললে আপনি বিশ্বাস করবেন না। মানে টায়ারের অর্ডার দিয়া, আমি যেই মার্কেটে ইমামতি করতাম, এই মার্কেটের পূর্ব পাশে বিশাল এলাকা পিচ করা। দুপুরবেলা, ঠিক দুপুরে ওদের বাবেরা, ওদের ভাইয়েরা যখন ঘুমায়, ফট করে কীভাবে চাবি নিয়ে গাড়ি নিয়ে বাইর হয়। এই গাড়ি নিয়ে বাহির হইয়া নগদ টায়ারের অর্ডার দিয়া, আমি নিজে মার্কেটে দেখছি, টায়ারের অর্ডার দিয়া আইনা মজুত রাখছে। মজুত রেখে 10-12টা পোলাপান, 10-12টা গাড়ি বাস চালাচ্ছে এই 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 জায়গার মধ্যে। মানে এই পরিমাণ দ্রুত গতিতে চালাবে, চালাইয়া মানে দাঁড়াইয়া জাগাত ব্রেক করবে। ব্রেক করলে পরে গাড়ি এরকম করে ঘুরে, উল্টে না। সৌদি আরবের গাড়ির সিস্টেম, উল্টিলে এটা কোম্পানি জরিমানা দিতে বাধ্য থাকবে, উল্টিবে না, ঘুরান দিবে। এই যে গাড়িটা এরকম করে গিয়ে যায়, ব্রেক ধরবে, ঘুরবে, যে এই ঘুরবে, এটা ফিতা নিয়ে মাপ দেয় কার কতটুকু ঘুরলো, মানে গাড়িটা কার কতটুকু ঘুরলো। এই ঘুরতে গিয়া টায়ারে আগুন ধরে, এই আগুন ধরলেই তাড়াতাড়ি নিভাইয়া পরে ওই যে টায়ার লাগাই ফেলা, যাতে বাপে খুঁজ না পায় যে কী কাম অকাম করছো তুমি। তাহলে এই কামটা কি আমার পোলাফানে করতে পারবে? কি উশৃঙ্খল! আরও শৃঙ্খলা আছে, এটা আমি কইলাম না। মানে বাপ আর পোলা, বাই 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 বাই, বাপ পোলা দাদা তিনজন মিললে এক কামের মধ্যে লাগবে ভাই, এক জায়গার মধ্যে লাগতে পারে। বাস উশৃঙ্খলতা এতটুকু। কিন্তু সামাজিক পরিবেশটা কি? সামাজিক পরিবেশটা হইল, আমি নিজে দেখছি, এই এই ছেলেরা দুমতারাক্কা ঝগড়া লাগে। আমরা খালি খালি দেখতাম আর হাসতাম। কঠিন ঝগড়া, কি গালি! আল্লাহ, আমগর বাংলাতে আর গালি কি, আরবির গালি শুনলে আপনি হাসবেন। কি সুন্দর সময় কোরআন শরীফ পড়তেছে, মানে আরবিতে গালি দিতেছে যায়। কিন্তু যখনই মায়ের লেগে পড়ছে তখন আর হাত এরকম কেউ নাই, হাত এই যে বান্ধা এরকম করে বান্ধা হালিছে, এরকম করে বান্ধা, বাস এই যে এরকম করে মারতেছে, এনডা এদিক দিয়ে মারে, এদিক দিয়ে মারে, এইভাবে মারে। হাত কেউ তুলে না। কেন? সৌদি আরবের আইন হইল যে হাত তুলবে তার 3 মাসের জেল, পরে বিচার হবে কার দোষ না দোষ। এর হাত তুলবে না, এইভাবেই মারবে। কথা বুঝছেন বোধ হয়? এটা আমি একবার না বহুবার দেখছি, এই মায়ের হাত কেউ তুলবে না। তাহলে এই যে উশৃঙ্খলতাটা তাকে কাবু করলো রাজনীতি। কথা কন না কে? আবার ওদের প্রত্যেকের ঘরে অস্ত্র আছে। সৌদি আরবের প্রতিটা, সৌদি আরব, আবুধাবি, দুবাই, এদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছে অস্ত্র আছে, যার যার পয়সা অনুযায়ী ওইরকম অস্ত্র। সৌদি সরকারের নিষিদ্ধ, গেটের বাইরে না। ঘরের যে মূল দরজা আছে, এই মূল দরজার বাইরে অস্ত্র আনা নিষেধ, বাইরে আনতে পারবে না। মানে ঘরের মধ্যেই থাকবে, যা কোন ঘরে, কিন্তু গেটের বাইরে ওপেনে আনতে পারবেন না। কেন? ওপেনে ধরা পড়লে আপনার সকল অস্ত্র সরকার নিয়ে আর জীবনে দিবে না।
আর অস্ত্র ধরার জন্য তার মহাকাশ সিস্টেম করা আছে, পুলিশ জায়গায় জায়গায় আছে, ওইখানে বিশাল প্রযুক্তি অলা গাড়ি, এইগুলা আপনার যেই জায়গায় ফোকাস দিবে এই বাড়িতে কি হচ্ছে, ওই বাড়িতে কি হচ্ছে, জায়গায় বইবে, দেখবে কে কী করতেছে না করতেছে। এই যে রাজনীতি, এই রাজনীতির কারণে আজকে সামাজিক ব্যবস্থাপনা তাদের কি আছে এখনও মোটামুটি কিছুটা অটুট, হাত তুলে না। এই ব্যাপার মারি কী হবে, এমনি মারি হয়, এমনি তো মারি হয় না, এমনি মারি হয় না, হাত তুলতে পারে মারি হইতো, হাত তোলা চলতো না। ওই যে আইনে তাদেরকে আটকে রাখছে। এই যে আইনে তাদেরকে আটকে রাখছে, যদি আপনি একটা জিনিস ওইখানে সৌদি আরবের নিষিদ্ধ একটা জিনিস যদি 7 দিনও পরে থাকে, আপনি সর্বোচ্চ পুলিশ সংবাদ দিতে পারেন, হাতে ধরা নিষেধ, হাতে ধরা নিষেধ। এইখানে আবার সৌদি গোয়েন্দারা কি করে, ভালো ভালো দামি দামি জিনিস এখানে ফেলে রাখে। কোনো দামি জিনিস হঠাৎ 2-4 10 টাকা 5 টাকা 100 টাকা যদি পড়ে থাকে, তাহলে 2-4 জন আছে বাঙালি ফিলিপাইনি, এরা তুলে ফেলাবো। কিন্তু যদি 2-4 10,000 20,000 পড়ে রয়েছে, উমি কেউ তাকাইতো না। কেন, হইতে পারে এখানে টার্গেট আছে, কথা বুঝছেন না, এখানে কেউ ধরবে না। এমনি মহিলা হাঁটতেছে, মেয়েরা হাঁটতেছে, ছেলেরা একটু উৎপাত করতে চায়, কিন্তু আবাসা অন্ধকারের মধ্যে যদি একটা সুন্দরী মেয়ে চুপচাপ বসে রয়েছে বা কাঁদতেছে বা কিছু করতেছে, ওদিকে কেউ যাবে না। কেন, হইতে পারে ওর সাথে বিশাল মানে কি দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ওর বডির সঙ্গে সেটিং করা। আপনি ওর সাথে কী বলবেন কী করবেন, সম্পূর্ণ পুলিশ মানে চতুর্দিক দিয়ে পুলিশ এসে পিঁপড়ার মতো দূরে ফেলাবে। তাইলে এই যে সামাজিক ব্যবস্থা, ওদের যে গায়ে শক্তি, আল্লাহর নবী বৃদ্ধ বয়সে, কথা ওইটা শেষ করে দেয়, আল্লাহর নবী বৃদ্ধ বয়সে 9 জন স্ত্রী, দিনের বেলায় 9 জনের কাছে যাইতে পারতেন, রাতের বেলায় 9 জনের কাছে যাইতে পারতেন। তাহলে শক্তি কাকে বলে? আর এই শক্তিটা যৌবন বয়সে ছিল না, বুড়া বয়স হয়েছে, এই তো কথা। হ্যাঁ, তাহলে এই যে 9 বার দিনে রাত্রে 18 বার যে স্ত্রীর কাছ থেকে কাছে যাওয়া এই বৃদ্ধ বয়সে, তাহলে এই লোকটার যৌবন বয়সে কী আছিল? আর এই যৌবন বয়সটা উনি একটা বৃদ্ধা মেয়ের সাথে কাটাই দিলেন, কি পরিমাণ ধৈর্য! হ্যাঁ, এটা কল্পনা করা যায় নাকি না? আহা, তাহলে এখন আসেন এই যে রাজনীতি আর ইসলাম, কি ভুল! আর কত এই ভুলের মধ্যে আমগরে খ্রিস্টানে রাখবে। খ্রিস্টানরা আমগরে শিখাইতে গেছে রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি যদি এক জিনিস হয়, ইসলাম যদি এক জিনিস হয়, তাহলে চুরের আয়াত কোরআন থেকে বাদ দেওয়া লাগবে, ডাকাতের আয়াত কোরআন থেকে বাদ দেওয়া লাগবে, সন্ত্রাসীদের আয়াত কোরআন থেকে বাদ দেওয়া লাগবে, হত্যার আয়াত কোরআন থেকে বাদ দেওয়া লাগবে। এমন কি আল্লাহ পাক হুকুম করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন তারা নজর যেন হেফাজত করে, কোনো মহিলার দিকে না তাকায়। তাহলে কোনো মহিলার দিকে না তাকানোর অর্থ যে তাকানোও চলবে না, ওর সাথে কথা বলাও চলবে না, ওর সাথে আচরণও খারাপ করা চলবে না, ওর গায়ে হাতও দেওয়া চলবে না। এটা কে করবে? সরকারের আইন থাকতে হবে। কারণ আমরা ওয়াজ করে এই কাম হইতো না। কারণ আমরা ওয়াজ তো বাংলাদেশে, পৃথিবীর মধ্যে ওয়াজ কম হইতে পারে, কিন্তু বাংলাদেশে তো ওয়াজ কম না, কথা কন না কি লিগা? তাহলে আজকে স্কুল কলেজ ভার্সিটিতে একটা ছেলে মেয়ের দিকে তাকায় না, না ব্যাগ কিছু যা কিছু করার সব কিছুই আছে, তাহলে লাভটা কি? তাহলে ওই আয়াত বাদ দেওয়া লাগবো, ওই আয়াত বাদ দেওয়া লাগবো। সবচেয়ে কঠিন একটা আয়াত, আয়াত তো একটা না, আয়াত তো একটা না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এ মুমিনরা, সাবধান সাবধান, অর্ডার, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। ওয়া আইদ্দু, আমগর আলেম ওলামারা অজুর মধ্যে হুকুম কি, এইটারে বিশ্লেষণ করতে 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 কোনো সুতা রাখার জায়গা নাই। হ্যাঁ, নামাজের জন্য অর্ডার, এটার মধ্যে মনে করুন সুই ফেলানোর জায়গা নাই। যত আয়াত আছে এইটার মধ্যে ব্যাখ্যা করতে 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 কম্বলের লুম বাঁচলে যেরকম কম্বল থাকে না, আমগর অজু গুসুল নামাজ হজ রোজা জাকাতের মধ্যে আমগর ওলামায়ে কেরাম কম্বলের লুম বাঁচতে বাঁচতে কিচ্ছু রাখছে না। কিন্তু আল্লাহ পাক হুকুম করছেন, ওয়া আইদ্দু লাহুম, হে মুসলমানরা সাবধান, তোমরা তোমাদের শত্রু আমার শত্রু, তোমাদের শত্রু আর আমার শত্রু, আল্লাহরও শত্রু আমগরও শত্রু। এটা কেডা? এটা কেডা?
লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। শর্টকাটে বলতেছি, লাতাজিদান্না অবশ্যই নিশ্চয়ই তোমাদের শত্রু কারা? 1 নম্বরের ইহুদি, 2 নম্বরের পত্তলিক, 3 নম্বরের লেখাটা খ্রিস্টান। তাহলে ইহুদি পত্তলিক মানে ইসরায়েল, ভারত, আমেরিকা, রাশিয়া, মানে ইহুদি খ্রিস্টান, এরা হলো তোমার শত্রু। আর কি করবা? ও আইদুলাহুম, তোমাদের শত্রু আমার শত্রুর বিপক্ষে এমন অস্ত্র আবিষ্কার করবা যেই অস্ত্রর নাম শুনলে তোমাদের শত্রুরা, আমার শত্রুরা ভয়ে প্রকম্পিত হইয়া যায়, ঘাবড়াইয়া যায় যে না, মুসলমানদের গায়ে হাত দেওয়া যাবে না। এই অস্ত্র আল্লাহর নবী থেকে নিয়ে 1250 বছর পর্যন্ত এই অস্ত্র মুসলমানদের হাতে ছিল। এর পরে আমরা এই 1250 বছর পর্যন্ত, আপনি ইতিহাস দেখেন, আমার কথা মানতে হবে কোনো জরুরি নাকি? আমরা আল্লাহর নবী বদরের যুদ্ধে যেদিন জয়ী হইলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি নবুয়তের কত বছর হবে? 40 আর 10 53 নাকি? 40 আর 13 হলো 53 আর 2 55। আল্লাহর নবীর 55 বছর, তাহলে 570-এর সাথে 55 যোগ দেন, যা হবে বদরের যুদ্ধে যেদিন আল্লাহর নবী জয়ী হইলেন, এই জয়, এই বিজয় চলতে 1250 বছর পর্যন্ত আমরা ছিলাম বিজয়ী জাতি। 1250 বছর পরে এই আরব বিশ্বে 1877-এ সংবিধান পরিবর্তন হওয়ার পরে 1923-এ আইসা আমরা হইলাম বিজিত, মানে আমগর উপরে খ্রিস্টানরা জয়ী হইল। এই খ্রিস্টানরা 1250 বছর পর্যন্ত মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে চলছে। পুরা পৃথিবীর খ্রিস্টানরা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে চলছে 1250 বছর। বর্তমানে মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা খ্রিস্টান এবং ইহুদিদেরকে ট্যাক্স দিয়ে চলতেছে। এইটা হইল আপনাদের রাজনীতি, এই রাজনীতির মূল। তাহলে এখন আল্লাহ পাক যে বললেন অস্ত্র বানানোর জন্য, এটা কি জনগণের জন্য আমি বানাবো? আপনারা বানাবেন? হ্যাঁ, কেন বানাবো? সরকার বানাবে। তাহলে সরকার হইতে গেলে তো রাজনীতি ছাড়াই, এই আয়াত বাস্তবায়ন করতে হলে বিনা রাজনীতিতে এই আয়াত যদি কেউ কয় বাস্তবায়িত হবে, ওইটা পাগলও না, পাগলের চাইতে আরো নিম্নমানের হবে। হ্যাঁ, আহা, আপনি একটা জিনিস চিন্তা করেন, 1250 বছর বদরের যুদ্ধের বিজয় হওয়া, এই বিজয় চলল কত বছর? 1250 বছর। মোহাম্মদ ফাতিহ, ওনার কাছে যেই কামান ছিল পৃথিবীর কারো হাতে ছিল না। হ্যাঁ, কুস্তুনতুনিয়া অর্থাৎ তুর্কির যে রাজধানী ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের চতুর্দিকে যে এদের একটা কি ছিল, প্রাচীর ছিল। হ্যাঁ, এই প্রাচীর সম্পর্কে খ্রিস্টানদের বক্তব্য কি ছিল? আকাশ ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হতে পারে, আমাদের এই প্রাচীর ভেঙ্গে কেউ আমাদের শহরে ঢুকবে এ হবে না। এবং তার যে সমুদ্র পথ যেটা দেখেন আপনি, এইখান দিয়ে যে কোনো জাহাজ ঢুকবে এই ক্ষমতাও নাই। বিশাল বিশাল লোহা চুকা চুকা করে ধার করে করে এখানে রাখা আছে। মোহাম্মদ বিন ফাতি এই জায়গা পার করছেন কেমনে? 5 কিলোমিটার জায়গা নৌকার নিচে আলকাত্রা তেল মাইখা, কাঠ বিছায়, কাঠের উপর তেল মাইখা পাহাড়ের উপর দিয়ে উঠাইয়া নিয়ে ওই পাশে ছেড়ে দিচ্ছে। ওরা ডরাই গেছে গা। নম্বর 2, ওই যে পৃথিবীর সবচেয়ে বড় কামান, যখন গোলা ছুরা হইল, গোলা ছুটতে 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 ওনার যে উস্তাদ, উনিও সেজদাত করে কাঁদতেছেন। এই কান্দার বদৌলতে প্রাচীর ভেঙ্গে গেল। ওদের দাবি কি ছিল? এটা আকাশ ভাঙবে, পাহাড় ভাঙতে পারে, তাদের প্রাচীর ভাঙবে না। আল্লাহ পাক ভেঙে দিয়েছেন মুহাম্মদের হাতে। 19 বছরের একটা পোলা, 19 বছরের পোলা। আর আমগর 60 বছরের বুড়ারাও কি কয়? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। ওই বুড়া, তুমি কি বুঝো দুনিয়া? হ্যাঁ,
আফসুস, এটার দোষ ওদের না, দোষ আলেমুল আমাদের, দোষ সম্পূর্ণ আলেমদের। কেন? খ্রিস্টানরা তাদের ধৈর্য কত, এটা আগামী শুক্রবার তো আমি থাকবো না, আগামী শুক্রবার আমি মানিকগঞ্জ ইনশাল্লাহ, এরপরে শুক্রবার। মানে ধৈর্য কি জিনিস, ধৈর্য কাকে বলে, কত বড় কারো কি কি, আগামী শুক্রবার পরে শুক্রবার। আজকে যদি আমগর দেশে ইসলামী দল ক্ষমতায় যায়, পরের দিনই এই মৌলবীরা লেগে উঠবো, কি করতেছে, কি করে, ওই না খে কথা কন না কিল্লিগা। জি না, এত সহজ না। গণতন্ত্র যে সংবিধান, এই যে দণ্ডবিধি, এটা আমগর রগে 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 ঢুকে রয়েছে। এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির রগে রগে গণতন্ত্র না। কিছু আলেমও আছে, আলেমও আছে, 11 মাথার মধ্যে এই গণতন্ত্র ঢুকে রয়েছে। এইটারে বাইর করা কি সহজ কথা? মানে আজরাইলে যে আত্মা বাইর করে, আমার তো মনে হয় এদের এই আমগর জীবন থেকে গণতন্ত্র বের করা এর চাইতে বোধ হয় আমার কঠিন। আজরাইলের শক্তি আছে, আমার তো শক্তি নাই, কথা কন না কি লিগা। আজরাইলের শক্তি আছে, হ্যাঁ পারে, আমগর কই শক্তি আছে? তাহলে আমগরে কি করতে হবে? মানুষকে বলতে হবে, মানুষকে বুঝাইতে হবে। মানে খ্রিস্টানরা যেইভাবে অগ্রসর হয়েছে, আমি শুধু একটা কথা করে শেষ করে দিই, খ্রিস্টানরা অগ্রসর হয়েছে কেমনে? এই 1250 বছরের বিজয়ী জাতি খ্রিস্টানদের কাছে পরাজিত যে হয়েছি। আজকে আপনি ম্যাপ দেখেন, উত্তরে রাশিয়া, রাশিয়ার দক্ষিণে চীন, চীনের মাঝখানে মঙ্গোলিয়া, চীনের কোনা একটু দূরে ওই কোনায় এটা হলো উত্তর কোরিয়া, আর জানগা সেই ওয়াশিংটনের একটু এরকম কোনাকুনি দেখলে দেখবেন সমুদ্রের মধ্যে ছোট্ট একটা লম্বা দেশ, একটু বাঁকা বাঁকা, এটা হলো কিউবা। এই কিউবা, উত্তর কোরিয়া, চীন, মঙ্গোলিয়া সামান্য, আর রাশিয়া, এর হইল সমাজতন্ত্র। এর কি সমাজতন্ত্র, এরাও খ্রিস্টান। সমাজতন্ত্রের মূল বিষয় কি? সরকার সার্বভৌমত্বের মালিক, সরকার সমস্ত ক্ষমতার মালিক, সরকার সমস্ত সম্পদের মালিক। আপনারা আমরা কি কাম করবেন, খাবেন, আর কিছুই না। এটা হলো সমাজতন্ত্র। আল্লাহ জানগা আপনার একেবারে ওই রাশিয়ার পশ্চিমের দেশটার নাম হইল সবুজ রং দেওয়া, কোনো ইয়েতে রাশিয়ার পশ্চিমের দেশের নাম হইল গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড এটা স্বাধীন, কিন্তু আমগর মতো আর কি স্বাধীন। আমরা যেরকম অন্যের মাথা হাতে চলি, গ্রিনল্যান্ড চলে ডেনমার্কের মাথা হাতে। এই গ্রিনল্যান্ডের পশ্চিমে জানগা আপনি কানাডা, এই কানাডার থেকে দক্ষিণ দিকে ফিরেন আমেরিকার একেবারে এই দক্ষিণ মাথা চিলি, এই চিলির থেকে পূবে যা আছে একেবারে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে লইয়া চীনের বর্ডার থেকে লইয়া একেবারে জাপানের এই মাথা পর্যন্ত এই সম্পূর্ণ হলো কি গণতন্ত্র। সম্পূর্ণ কি গণতন্ত্র। কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। পুরা পৃথিবী খ্রিস্টানের হাতে। আজকে বাংলাদেশে কি হবে না হবে এটা বাংলাদেশ নির্ধারণ করবে না, আমেরিকার থেকে বেশি নির্ধারণ করবে। পাকিস্তানের অস্ত্র কার হাতে থাকবে, কি থাকবে না থাকবে, মালয়েশিয়া কীভাবে চলবে, ইন্দোনেশিয়া কি করবে না করবে, ভাগ্য নির্ধারণ হবে কোথা থেকে? আমেরিকার থেকে। যেই দিন আমাদের ভাগ্য আগের মতো মদিনা থেকে নির্ধারণ হবে, ওই দিন আমরা আমাদের জায়গা ফেরত পাবো। যে পর্যন্ত খ্রিস্টানদের গোলামি নিজের মানে গলায় পড়ে থাকবো, বাস এই ট্রাই যে পড়েন, এই ট্রাই নয়, এটা হইল খ্রিস্টানদের গোলামির একটা আলামত। কথা বুঝছেন না? এই যে পুরা পৃথিবী ওদের হাতে যায়, মাঝখানে একখান দেশ, ছোট্ট দেশ ইসরায়েল, আর এদিক দিয়ে হলো ভারত। এই ইসরায়েল আর ভারত, এই দুই দেশের ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 3টা মতবাদ পৃথিবীতে। পৃথিবীতে 2.5 ভাগ জায়গা হইল গণতন্ত্রের হাতে, আর 1.25 ভাগ জায়গা হইল সমাজতন্ত্রের হাতে, আর সামান্য একটু দুল্লা হইল ধর্মনিরপেক্ষ মতবাদ ওলাদের হাতে। ইসলামের হাতে সামান্য একখান জায়গা আছে, ওর নাম হইল আফগানিস্তান। বাস এই আফগানিস্তানে বারবার যুদ্ধ কেন হলো? এই যে আফগানিস্তান যুদ্ধ যে করলো, 10 বছর রাশিয়ায় করলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, 20 বছর আমেরিকায় যুদ্ধ করলো মিত্র বাহিনীর সহ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পারে নাই। ওরা যে পারবে না এটা ওরা 100% গ্যারান্টিযুক্ত। ওদের বিজ্ঞানীরা বলছে পারবা না, এটা হবে না। কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে ইমাম মাহাদি যে আসবে,
এই ইমাম মাহাদির সঙ্গী হবে খোরাসানের মানুষ। ইমাম মাহাদির প্রথম সঙ্গী কে হবে? খোরাসানের লোকজন। খোরাসান এই ইরানের উত্তর অংশ, আফগানিস্তানের দক্ষিণ অংশ, এর নাম হইল খোরাসান। এই কারণে আমেরিকা রাশিয়া দেখলো খুসা দিয়া পারা যায় কিনা, দেখছে পারে না, পারবেও না। কেন? এদের হাতেই পুরা পৃথিবী, হজরতে ঈসা আলাইহিস সালামের হাতেই সব। লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের মানুষ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে সব ধ্বংস হবে। এটা আপনাকে আমি বলছিলাম। আদম আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, এই তিনজন প্রেসিডেন্ট এরা হইল আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন। কথা বুঝছেন না? হজরত নূহ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যারা আছিল সব ধ্বংস কইরা পরে প্রেসিডেন্ট। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী যত আছে সব ধ্বংস করে পরে প্রেসিডেন্ট। হয়তো মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী যত আছে সব ধ্বংস করে পরে উনি প্রেসিডেন্ট। কথা কন না কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম মানে যোগ্যতার বলে প্রেসিডেন্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট। সর্বশেষ মাঝখানে হয়তো ঈসা আলাইহিস সালাম রয়ে গেলেন। ইনি আসবেন এই অল্প কয়েকদিন পরে, হইতে পারে দেরিও হতে পারে। আলামত যা বলতেছে তাতে বোঝা যায় যে মানে আলেমরাও যখন খ্রিস্টানদের পক্ষে কথা বলনেওয়ালা হয়ে গেছে, তাহলে হযরত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার সময় অতি নিকটে। ঈসা আলাইহিস সালাম আসার পরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী হবে সব ধ্বংস করিয়া উনি হবে প্রেসিডেন্ট। আল্লাহ আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, এটা আপনার সিদ্ধান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইল সর্বনিম্ন ইমানদার হইতে হইলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে যারা আছেন এরা হবেন হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গী। আর যারা সার্বভৌমত্বের মালিক জনগণ অথবা মূর্তি, সার্বভৌমত্বের মালিকের অন্য কাউকেই বলেন, অথবা যারা আগুন কয় আগুন, যারা সমস্ত ক্ষমতার মালিক আগুন কয়, জনগণ কয়, সরকার বলে, এদেরকে অবশ্যই ধ্বংস হইতেই হবে। নিশ্চিন্তে থাকেন ধ্বংসের জন্য। কেন? অথচ নূহ আলাইহিস সালাম বলছেন ধ্বংসের কথা, জনগণে হে হে করছে, তুমি নৌকা বানাইছ, নৌকাতে বেঁচে যাবা। মুসা আলাইহিস সালামরা ইব্রাহিম আলাইহিস সালাম কইছে কি রে তখন মশা ধ্বংস, মশায় তো আমরা পাও খুলে দিব, নাহলে লঙ্গি উল্টাই দিব, মশায় কয়টা কামড় দিব দিবনি। কথা কন নাকে? মুসা আলাইহিস সালাম বলছেন তুমি করে দিব ধ্বংস করিয়া, পানি দিয়ে দিব ধ্বংস। ও পানি আমার কথা আসলে পানি দিয়ে ধ্বংস করবো, ঠিক আছে তুই ধ্বংস করিস, তোর আল্লাহরে কোষ কেমনে ধ্বংস করবো। আপনারা যদি কন যে ঈসা আলাইহিস সালাম আইসা কালেমা বিরোধী যত লোক থাকবে সব ধ্বংস করবে, আপনি যদি কন দেখি কেমনে ধ্বংস করে দেখেন। আর যদি কন যে না আমাকে কালেমা ওয়ালাই হতে হবে, কালেমার উপরেই থাকতে হবে, আমি ঈসা আলাইহিস সালাম মাহাদির সঙ্গী হব, তাহলে ওই ব্যবস্থাই করতে হবে। কথা বুঝে আসলো কি না? তাহলে আজকের জন্য এখানে কথা শেষ। আগামী শুক্রবার আমরা যাব মানিকগঞ্জে, আর পরের শুক্রবারে বয়ান কি হবে? খ্রিস্টানদের ধৈর্য আর আমাদের অধৈর্য, মুসলমানদের অদক্ষতা, অযোগ্যতা, অধৈর্য এবং মানে হীনমন্যতা, এবং আমরা যে গুলাম, আমরা যে মানে পৃথিবীর খ্রিস্টানদের কাছে যে আমরা অবিকৃত গুলাম, এই কিভাবে গুলাম হইলাম এইটার ইতিহাস ইনশাআল্লাহ, এবং কোরআনে কারিমে আল্লাহ পাক কেমনে বলছেন আমরা কিভাবে কীরকম গুলামি করব, ওদের ধৈর্যের কারণে ওরা কি পাইল আর আমরা কি হারাইলাম, পরের শুক্রবার ইনশাআল্লাহ। যাদের সুন্নত বাকি 4 রেখাত সুন্নত।